বাবা 10 টাকা দাও, আমি চিপস খাবো। আমি বের হয়ে যাচ্ছি আমার অফিসের কাজে, আমাকে প্রতিদিন দরজায় আটকায় আর ওর মা বকা দেয়, প্রতিদিন তুই বাবার থেকে টাকা নিবি, প্রতিদিন তোর বাবার থেকে টাকা নিবি। আমার বাবা, আমার বাবা, আমি নেই। এই আমার শেষ কথা। আর কোনোদিন আমার বাবা আমার কাছে টাকা চাইবে না, আর কোনোদিন আমার বাবা আমার কাছে টাকা চাইবে না, আর কোনোদিন আমার কাছে কোনো খেলনার বায়না চাইবে না। আমার মেয়ে আর কোনোদিন বলবে না বাবা চলো রিক্সা দিয়ে ঘুরে আসি। বাবা আমার ঘুরতে পছন্দ হয়, ঘুরতে ভালো লাগে। আমি ওকে পলায় পলায় আমি ওর জন্য মেট্রো কাট করছি 2টা, ওর শখ করে। এই জন্য বাবা আমি মেট্রোতে উঠবো। আমি ওকে মাঝে মাঝে দিয়ে বাড়ি নিয়ে যাই ঘুরতে। একটা বাচ্চা 2টা রুমে বন্দি, কত আর থাকবে। আমি ওকে নিয়ে যাই, ওকে ঘুরাই নিয়ে আসি আমি। এগুলো সব ওর। 23 সালে ফার্স্ট হয়েছে, 24 সালে ফার্স্ট হয়েছে, 25 সালে। এগুলো আমার মার মেয়ের যে রেজাল্ট, আমার মেয়ে প্রথম হয়েছে, সেগুলা স্কুল থেকে এগুলা দিয়েছে। এই টেস্টগুলো ওদের স্কুল থেকে দেওয়া। বিচার, সমাজ ব্যবস্থা, নীতি ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থায় যা আছে তাই। এর বাইরে আমি কী চাবো? কয়টা বিচার করছেন আপনারা? কয়টা উদাহরণ আছে আপনাদের কাছে? কোনো 1 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ টাকা দিয়ে কোনো দামি উকিল দিয়ে আপনারা জামিন করে নেবেন, সে বের হয়ে, এর আগেও সে একটা অথরাইজ করছে, জামিনে বের হয়ে আসছে, সে এখানে করলো, আবার কোথাও সে জামিনে বের হয়ে আবার সে কোথাও করবে, কারো না কারো বাবা মার বুক খালি করবে। কি বিচার আমি চাইবো বলেন আমাকে একটু মেহরবানি করে। আপনারা শুধু আইন করা বন্ধ করে দেন, আইন না করে সমাজ, আমাদের বিবেক, এগুলা যাতে আমরা পরিবর্তন করতে পারি তার একটা ব্যবস্থা আমাদেরকে করে দেন। আমরা যে আর পারি না, আমরা নির্বোধ, আমরা অসহায়, আমরা অপরাধ, আমরা চাইলেই পারবো না। আপনি আজকে একজন সাংবাদিক, আল্লাহ না করুক আপনার সন্তান যদি চলে যায়, আপনি কি করতে পারবেন আমাকে একটু বলবেন? বলবেন? আমি রাজনীতি করি না, আমি জীবনে কোনোদিন রাজনীতির মিটিং মিছিলে যাইনি, কিন্তু খবর দেখি। সাগর রনি হত্যার ঘটনার কতশো তারিখ আপনারা নিয়েছেন, আপনারা পেরেছেন তার সমস্যার সমাধান করতে? সে তুলনায় কি আমার মেয়ে অনেক দামি?